ওয়েলকাম টু সামরিয়াস কুক চ্যানেল। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের একটি মজাদার সহজ রেসিপি তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে আধা কেজির মতো মুরগির মাংস নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টা তেজপাতা। আর আমি এখানে 4-5টা আলু এভাবে কুচি করে রেখেছি আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আবার একসাথে দেখিয়ে দিলাম। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব তেলের সাথে। কিছুক্ষণ হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর সবগুলো মশলা দিয়ে দিব। মশলাগুলো দেওয়া শেষ। এবার আমি সবগুলো একত্রে কষিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব ভালোভাবে কষানোর জন্য। সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটু নেড়ে দিব। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া শেষ। এবার আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে নেব। মাংসগুলো কষানোর জন্য আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর উঠিয়ে দেখব কতটুকু হলো। এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা একটি ঝোলের তরকারি, তাই আমি এবার সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের খুশি মতো যতটুকু ঝোল রাখবেন এতটুকু পানি অ্যাড করে দিয়ে দিতে পারেন। একটু পরে পরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন, দেখবেন কতটুকু হলো। আমার রান্নাটি প্রায় শেষ। আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।